আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কৈলাসহরের শ্রীনাথপুর হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক প্রতিবাদে মঙ্গলবার নূরপুর হীরাছড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। অবরোধস্থলে যোগ দেন এসএফআই নেতৃত্বরাও। পরবর্তীতে প্রশাসনের অনুরোধে অবরোধ তুললেও ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল ঘেরাও করে প্রতিবাদ চালিয়ে যান তারা। বিকেল নাগাদ জেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তারা স্কুলে পৌঁছে আলোচনা করেন এবং নতুন বিজ্ঞান শিক্ষক নিয়োগের লিখিত আদেশ প্রদান করেন। আদেশ হাতে পেয়ে প্রধান শিক্ষককে ঘেরাও থেকে মুক্ত করে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। শ্রীনাথপুর হাই স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আজকে মূলত রামদেবনাথ সায়েন্সের একজন টিচার ছিলেন, ওনাকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করা হয়েছে। এই ট্রান্সফারের কারণে আমরা স্কুলে সায়েন্সের শিক্ষকের স্বল্পতা রয়েছে, তার কারণেই আমরা আজকে শ্রীনাথপুর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তা অবরোধ করি। আমাদের একটাই দাবি, যেহেতু ওনাকে ট্রান্সফার করা হয়েছে, এর বিনিময়ে সায়েন্সের অন্য একজন টিচার স্কুলে নিয়োগ করতে হবে এবং আজকেই নিয়োগ করতে হবে। যদি নিয়োগ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। মূলত যে শিক্ষক বদলি হয়েছেন উনি কি সায়েন্সের ছিলেন? হ্যাঁ, আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে আমাদের কাছে ফোন আসে যে শ্রীনাথপুর স্কুলে নাকি রামদেবনাথ একজন বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষক, উনাকে নাকি বদলি করা হয়েছে। তো ছাত্রছাত্রীদের দাবি, এখানে কৃষক অংশের ছাত্রছাত্রী আছে, শ্রমজীবী অংশের ছাত্রছাত্রীরা, তাদের দাবি যে রামদেবনাথ নামে যে জনৈক একজন শিক্ষক অত্যন্ত ভালো মানের শিক্ষক এবং এই অত্র এলাকায় স্যার খুব ভালোভাবে পাঠদান করাচ্ছেন। তো তাদের দাবি যে রাম স্যারকেই এই স্কুলের মধ্যেই রাখতে হবে, অন্যথায় তারা মানবে না। যদি সরকার এবং জেলা শিক্ষা আধিকারিক যদি তাদের এই কথাবার্তা যদি না মানে, তাদের আন্দোলন যদি না মানে, তারা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। এবং আরেকটা কথা তারা বলেছে, রাম স্যারকে যদি বদলি করা হয় তদরূপ আরেকজনকে বিজ্ঞান বিষয়ের শিক্ষককে অবিলম্বে আজকের মধ্যে নোটিফিকেশন দিয়ে জারি করতে হবে যে শ্রীনাথপুর স্কুলে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। এবং 2 দিন পরে পরে দেখা যায় শুধু এই স্কুলের ছাত্রছাত্রীদের তাদেরকে বৈষম্যমূলক আচরণের তারা শিকার। কারণ 2 দিন পরে পরে নাকি এই সায়েন্সের শিক্ষক বা আর্টসের শিক্ষককে 2 দিন পরে পরে নাকি বদলি করা হয়, এটা মানা যায় না।